হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং 3টে বাংলা কাজের একটা টিজার, একটা ট্রেলার, একটা পোস্টার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আলাপ ছবির ট্রেলার নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী। তো কেমন লাগলো এই ট্রেলারটা আমার বেশ ইন্টারেস্টিং, বেশ মজার লেগেছে। এবং কোথাও একটা গিয়ে এই ছবিটার মধ্যে একটা কষ্ট থাকবে। এবং কেন জানি না আমি এই ট্রেলারটার সাথে একটা মাকোটো শিনকাইয়ের ইয়োর নেম ছবির কানেকশন জুড়েছি। কনসেপ্ট ওয়াইজ, প্লট ওয়াইজ সেটা একদমই ডিফারেন্ট, বাট আমার ওই মজাটা এই ট্রেলারটার মধ্যে আমি পেয়েছি। ওখানে দুটো ক্যারেক্টারের সোল যখন চেঞ্জ হয়, একজন আরেকজনের জন্য ওই রুটিনটা বানিয়ে রাখে, শিডিউলটা সাজিয়ে রাখে, এবং দুজনের কখনো একে অপরের সাথে দেখা হয়নি। এবার এখানে সম্পূর্ণ কনসেপ্টটা আলাদা, যে দুজন একটা ফ্ল্যাট রেন্টে নেয়, দুজন একসাথে থাকে না কিন্তু এক ফ্ল্যাটে থাকে। অর্থাৎ একজনের যখন কাজের শিডিউল পড়ছে, সেখানে অন্যজন সেই ফ্ল্যাটে থাকছে, আবার আরেকজন যখন ওই ফ্ল্যাটে আসছে তখন এ কাজে বেরিয়ে যাচ্ছে। দুজনের কখনো দেখাই হচ্ছে না, কিন্তু কাইন্ড অফ তারা একটা সংসার একসাথে কাটাচ্ছে, যেখানে একজন সকালে এমনভাবে জিনিসপত্রগুলো সাজিয়ে দিয়ে যায় যাতে রাতে তার সুবিধা হয়, আবার আরেকজন ফিরে এসে রাতে জিনিসপত্রগুলো আমরা সাজিয়ে দিয়ে যায় যাতে সকালে ওর সুবিধা হয়। তো একে অপরের পরিপূরক। তো কিভাবে এই দুজন এই সময়টা পার করবে এবং দুজনের দেখাই হবে না, এবং এই যে ঘরে থাকতে থাকতে ঘরের জিনিসপত্রগুলো তাদের সংস্পর্শে আসা দুজনেরই, একজন আরেকজনের পারফিউম, তার অ্যাক্টিভিটিস, সেগুলো জানে, সেগুলো কি তারা বাস্তবে কখনো খুঁজে পাবে? এবার মিমির ক্যারেক্টারটা সে হঠাৎ করে সেই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, তারপর দুজনের চরিত্রে কেমনভাবে ঝড় নেমে আসবে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে দুজন যে জবই করুক তার মধ্যে একজনের পুরো দিন ছুটি নেই, তারা কখনো ছুটি পাচ্ছে না, দুটো ক্যারেক্টারই। এটা খুব অদ্ভুত না? এবার এটা তো তারা ট্রেলার সবটা রিভিল করেনি যে এই বন্ডিংটা কত দিনের, ঠিক আছে? এটা তখন তারা রিভিল করেনি, তো আমরা এটা নিয়ে জাজ করতে পারি না। বাট এর যে আইডিয়াটা, সেটা অবশ্যই ভালো, সেটা খুব মিষ্টি, এবং সেটা একটা ইমোশনাল রাইডে কনভার্ট হবে এমনটা মনে হচ্ছে। এর মেকিং বেশ সাফ, পরিষ্কার, এবং আবির আর মিমি দুজনকে খুব কিউট লাগছে, দেখতে ভালো লাগছে, এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও একটা ছিমছাম ভাইবস দিতে পারে। তো দেখার ছবিটা হয় কেমন, প্লটের মধ্যে অবশ্যই রিফ্রেশমেন্ট রয়েছে, গল্পটা ভালো লাগছে, দেখার ছবিটা কেমন হয়। আমাদের এখানে যেমন এক ধরনের ছবি হয় সেরকম ছবি কিন্তু এটা মনে হচ্ছে না। এবার যদি আমরা কথা বলি দাবারু টিজার নিয়ে, আমি দাবারু ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। তার কারণ হচ্ছে অরিত্র এই ছবিটা স্ক্রিপ্ট লিখেছে, এবং অরিত্র আজকে ইউটিউবের জার্নি যেরকমভাবে পার করেছে বা এখনও করে যাচ্ছে, তারপরে এত বড় একটা ছবির সাথে যুক্ত হওয়া এবং এক্সাইটেড হওয়ার আরও একটা রিজন হচ্ছে সূর্যশেখর গাঙ্গুলি তার জীবন থেকে অ্যাডাপ্ট করে এই ছবিটা বানানো। এবং চেজ নিয়ে হয়তো অনেক ছবিতে চেজ ইকুইপমেন্ট হিসেবে একটা বড় পার্ট হিসেবে ব্যবহার হয়েছে, বাট একটা চেজ নিয়ে গোটা ছবি, দাবার ওপর ভিত্তি করে একটা ছবি, তো যেই কারণে আমি এই ছবিটা দেখতে চাই। তো যে টিজারটা খুব খুব ভালো ডিজাইন করা হয়েছে, এবং খুব ভালো করে দেখো এই যে দাবার ছক, মেঝেতে দেওয়ালের ছায়া পড়ছে, এবং ওই ঘরগুলোর মধ্যেও ও কোথাও একটা কি চেজের ছক দেখতে পাচ্ছে। একটা ব্রিজ থেকে ঋতুপর্ণার ক্যারেক্টারটা ছুটে যাচ্ছে, ওটাকে পুরো চেস বোর্ডের মতো ডিজাইন করা। তো এই যে ছোট ছোট জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে ব্যবহার করেছে। টিজারে দুটো সংলাপ, এক হচ্ছে মধ্যবিত্ত ভাতে মারে, এবং আরেকটা ডায়ালগ যেটা একদম এন্ডে আসে, যে বড় প্লেয়ার সে যে জিতে না ফিরে আসে, ওটা ব্যাপক। এই দুটো সংলাপ জাস্ট দারুণ। তো এর সংলাপ রাইটিং খুব ভালো হয়েছে, এখানে কাস্টিং খুব ভালো। ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে খুব ভালো লাগছে, কৌশিক সেনকে ভালো লাগছে, দীপঙ্কর দে মূলত ভালো ভালো সংলাপ তো সেই পেয়েছে, চিরঞ্জিত বাবু। তবে যে প্রোটাগনিস্ট, তাকে যেরকম জায়গা দেওয়া হয়েছে তাকেও ভালো লাগছে, এবং তারা খুব ভালো শ্যুট করেছে বোঝা যাচ্ছে। এবার ছবির পরিচালক পথিকৃৎ বসু, তার লাস্ট রিলিজ আমার ভালো লেগেছিল, উইন্ডোজের ছবি। তো ছবিটাকে তারা আশা করি ভালো প্রমোশন করবে, তাদের একটা জেনুইন অডিয়েন্স রয়েছে। তো সেই অডিয়েন্সকে তারা নতুন কিছু অফার করছে। দেখার ছবিটা কেমন কি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, অবশ্যই চেক আউট করো। যদি আমরা কথা বলি সুরিন্দর ফিল্মসের আরও একটা ছবি, যেটা 10ই মে সিনেমা হলে আসছে, যেটার নাম হচ্ছে নয়ন রহস্য। ফেলুদা আবার বড় পর্দায় ফিরছে, সন্দীপ রায়ের পরবর্তী ছবি। এখানেও আমরা ইন্দ্রনীলকে ফেলুদার ভূমিকায় দেখব। আমি ফেলুদা যাচ্ছি না, নয়ন রহস্য গল্প কতটা এক্সাইটিং এটাতেও যাচ্ছি না, কারণ অনেকেরই নয়ন রহস্য গল্পটাকে খুব অ্যাভারেজ গল্প মনে হয়। এবার এই যে পোস্টারটা, এটা ডিজাইন সত্যি খুব ভালো। এখানে এর যে মোশন পোস্টারের ডিজাইনটা সেটা খুব অ্যাট্রাকটিভ। এই বাচ্চাটার হাফ ফেস, সেখানে চোখের মধ্যে যেরকম ইয়েলো সার্কেলটা, সেখান থেকে অক্ষরগুলো উঠছে, পিছনে ক্যারেক্টারগুলো শ্যাডোতে দাঁড়িয়ে রয়েছে, একটা কি হোল রয়েছে, তো দেখতে খুব অ্যাট্রাকটিভ, অনেকগুলো অবজেক্টস রয়েছে, ভালো লাগছে।
তো দেখার এই ফেলুদা কেমন হয়, বক্স অফিসে কেমন কি পারফর্ম করতে পারে। আমি ছবিটা নিয়ে বা এই কাস্ট নিয়ে কোনো মতামত দিচ্ছি না, এই মোশন পোস্টারটা ডেফিনেটলি ভালো। তো এই ছিল আজকের ভিডিও। এখানে টিজার, ট্রেলার এবং এই মোশন পোস্টার নিয়ে কথা হলো। আমি টিজার ট্রেলার লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।